নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো চিকেন মহারানির রেসিপি। চিকেনের ঝোল এবং চিকেনের কষা যদি খেয়ে বোরিং হয়ে থাকেন, তাহলে অবশ্যই চিকেনের মহারানি এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। চিকেনের মহারানি বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম চিকেন একটু বড় পিস করে কেটে নিয়েছি, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10 থেকে 12টা রসুন, 2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, 10টা আমন্ড এবং 10টা কাজু বাদাম 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, 1 চামচ পাতিলেবুর রস, হাফ কাপ টক দই নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, একটা ভাজা মশলা বানিয়েছি, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2টো তেজপাতা নিয়েছি। এখন চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ আদা এবং রসুন বাটা, পরিমাণ মতো নুন, 1 চামচের কম একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পাতিলেবুর রস ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। মিক্সিং জারের মধ্যে কেটে রাখা পেঁয়াজ, 10টা আমন্ড ভিজিয়ে রাখা ছিল আর 10টা কাজু বাদাম অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা শিলেও বেটে নিতে পারেন। আমার মিহি পেস্ট বানানো হয়ে গিয়েছে। এখন কড়াই গরম করে নেব, তার মধ্যে 4 চামচ সানফ্লাওয়ার তেল দিয়ে দিয়েছি। আপনারা অন্য কোনো সাদা তেল বা সর্ষের তেলেও এই রেসিপি বানাতে পারেন, তবে সাদা তেলে এই রেসিপিটা খেতে ভালো হয়। তেল গরম হয়ে গেলে 2টো তেজপাতা 2 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ, আমন্ড এবং কাজু বাদামের যে মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে সেটাকে কষিয়ে নেব। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন মিক্সিং জার ধোয়া অল্প জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে আরও 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো নুন দেব। ম্যারিনেট করার সময় আমি নুন মাখিয়েছিলাম, সেদিকে লক্ষ্য রেখে অল্প পরিমাণ নুন দিয়ে দেব। এগুলিকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা খুব কম রেখে নুন দিয়ে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেবার পরে গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব চিকেনটা থেকে আমার তেল ছেড়ে এসেছে কিনা। দেখুন চিকেনটা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে। এখন আর ঢাকা দেব না। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি মাংসটা কষাতে কষাতে 1 চামচ চিনি দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য। এটা দিলে খেতে খুব ভালো হয়। টক দই এবং লেবু থাকার কারণে মিষ্টি এবং টকের ব্যালেন্সটা হয়। আর আমি যে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কার সেই মশলাটা, ভাজা মশলাটা দিয়ে চিকেনটা ভালোভাবে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেব। মশলাটা আমার কড়ার নিচে বসে আসছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এবং চিকেনটা থেকেও খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এখন 1 কাপের মতো গরম জল দিয়ে দেব। এর থেকে বেশি জল আমি দেব না, কারণ এটি গ্রেভি হবে। জলটাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি
15 মিনিট পরে আবারও ঢাকা খুলে দেখে নেব আমার চিকেনটা সেদ্ধ হয়েছে কি না। চিকেন সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 1 চামচ ঘি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই আমার চিকেন মহারানি একদম তৈরি। আমার এই রেসিপি দেখে আপনারা বাড়িতে অবশ্যই একবার চিকেন মহারানি বানিয়ে খাবেন। আমার চিকেন মহারানি একদম তৈরি। একটি প্লেটে আমি সার্ভ করব। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। এটা দুপুরবেলা গরম ভাতের সাথে ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, রুটি, লুচি, পরোটা সকলের সাথেই যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য নমস্কার।